আসসালামু আলাইকুম ভাই। তো সবাই কেমন আছেন? তো ইন্ডিয়া প্রথমে কি করছে, ব্যাটিং পায়া আগে ব্যাটিং নেমে গেল। ব্যাটিং নেমে প্রথমে তাদের উইকেট পতন, 3 ওভারের মধ্যে 3 উইকেট গেল গা। তারপরে আস্তে আস্তে নামলো বিরাট কোহলি নেমে সে ডিফেন্স সুন্দরভাবে খেলতেছে। খেলতে খেলতে তারা টার্গেট দিছে, 177 রানের টার্গেট দিল সাউথ আফ্রিকা। তো নাইমা প্রথমে তারা ভালোই খেলতেছিল, তারা প্রথম পাওয়ার প্লেতে ভালোই খেলছিল। তারপর আস্তে আস্তে তাদেরও 3টে উইকেট পড়ে। তাদের 3টে উইকেট পড়ার পর নামে ক্লাইসেন। নামার পর সে দুর্দান্ত ব্যাটিং করে। সে 1 ওভারে 3টা ছয়, একটা 4 মারে এবং ম্যাচটাকে তারা নিজেদের মধ্যে নিয়ে আনে। এবং শেষের দিকে আমি যে জিনিসটা খেয়াল করলাম যে তাদের 28 বলে 27 রানের প্রয়োজন ছিল। টি-20তে এটা সাধারণ ব্যাপার, এটা যে কোনো দলই এটা নিতে পারবে। এটা যদি বাংলাদেশ হয় বা আফগানিস্তান হয় বা নেপালও হয়, তাহলে সেই দলগুলো নিতে পারবে। কিন্তু এখানে সাউথ আফ্রিকার মতো দল 28 বলে 27 রান লইতে পারলো না, এটা কোনো কথা ভাই বলেন? এক পর্যায়ে ক্লাইসন আউট হয়ে গেল হার্দিক পান্ডিয়ার বলে অফ সাইডে কাট করতে গিয়ে কিপারের কাছে আউট হয়ে যায়। এবং ক্রিজে তখন ছিল ডেভিড মিলার জানি যে রানের পাহাড় করবে, কিন্তু সে কি করলো, সে স্ট্রাইকও পাইলো, ম্যাচটা জিতে দিতে পারলো না। তো কি হইলো শেষ ম্যাচ? সাউথ আফ্রিকাকে এই কারণে বড় মঞ্চে তাদেরকে জোকার্স বলা হয়, কারণ তারা জিতা ম্যাচটাকে কিভাবে হারতে হয় তারা এই যে স্নায়ু চাপটা ধরে রাখতে পারে না। শেষ মুহূর্তের শেষ মুহূর্তের চাপটা তারা ধরে রাখতে পারে না। তাদের এই স্নায়ু চাপটা কম এবং তাদেরকে এই কারণে জোকার্স বলা হয়। তারা চাইলেই তাদের সমীকরণটাকে সহজভাবে করতে পারতো, কিন্তু তারা কি করলো, বল ডট খেলতে 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 এক পর্যায়ে তাদের বলের চেয়েতে রান বেশি হয়ে গেল। কিন্তু প্রথমে তাদের ছিল 28 বলে 27 রানের প্রয়োজন, কিন্তু তারা কি করলো, শেষ ওভারে দেখা গেল এরকম অবস্থা যে 6 বলে আপনার দরকার ছিল 17 বা 16 রান, এরকম ছিল রান, বেসিক্যালি আমার মনে নেই। তারা কি করলো, শেষ পর্যন্ত হেরে গেল। কিন্তু বরাবরের মতোই ভারত কিন্তু বড় চাপে দুর্দান্ত খেলে। জাসপ্রীত বুমরা দেখেন, সে দুর্দান্ত ওভার করেছে। শেষের 2টা ওভার সে কি সুন্দর, তার বল খেলার মতো তাদের কোনো অবস্থাই ছিল না। তারপরে দেখেন হার্দিক পান্ডিয়া, সে দুর্দান্ত বল করছে। এবং ইন্ডিয়া তারা এই যে হারতে হারতে ম্যাচটাকে কিভাবে জিততে হয় তাদের কাছ থেকে রপ্ত করে দেখা উচিত সাউথ আফ্রিকার। হারা ম্যাচটা কিভাবে তারা জিতলো, তারা বরাবরের মতোই হারা ম্যাচ জিতে এভাবেই।